একটা নাম দিছে বড় ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন না। এটা আশা করি নাই যে ঈদ মিলাদুন নবী লেখা দেখে তিনটা বললেন। ও যুবক, যদিও আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। জোরে বলেন কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। তার মধ্যে এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই পাঁচটা ঈদের মুসলিম মিল্লাতের সবচাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ আছে আমার পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। মিলাদ আছে, সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টার। জোরে বলেন ঠিক কিনা? লোকজন না হইলে আলোচনা আমি করতে পারি না, কারণ আমি তো লেকচারার বক্তা না, আমি বক্তা হলো সুরের বক্তা। এই জন্য যত মানুষ হইব তত মজার মজার আলোচনা শোনা যাবে। যুবক বাবারা, দিলের কান লাগায় শোনো। এখন যারা বলে ঈদ মানে না, ঈদ মিলাদুন নবী মানে না গো, আমি কই এই লোকটার মতো বেয়াদব, এই লোকটার মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত। স্রষ্টার জন্ম নাই, স্রষ্টার মিলাদ নাই। মিলাদ আছে আমার নবীর, ঠিক কিনা? এই জন্য পোস্টারে দেখি একটু আলোচনা করি, যদি অধিক আলোচনা যাব না, কারণ পোস্টারের মধ্যে লেখছে এটা দেখি অনেক বেঈমানেরা কই এটা কোন হালুয়া। আরে আল্লাহর কোন সৃষ্টি কি নাই, জন্ম নাই। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। সুতরাং আমার নবীর নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হফজুরি, নানির নাম বাররা। আমার আল্লাহর আব্বা মা কিডা একটু বলে দাও ভাবিরা। আজকে যে বলো নবীর মিলাদ যারা মানো না, শুনে নাও ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মানুষ। আরে মিলাদ স্বীকার করার মতো কোন মৌলবী নাই, কোন মুক্তি নাই। মিলাদ আছে নবীর, মিলাদ আছে তোমার গরু ছাগলের, মিলাদও আছে তোমার। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। ওয়াহাবীরে তোমারও মিলাদ আছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পান? কষ্ট পান? কথা কাগরে বাইরে আওয়াজ কেন? কারে বলবো কথা? পোশাকটাও চেঞ্জ করতে পারিনি, মনে হলো দাঁড়িয়ে যাইয়া কাপড়টা চেঞ্জ করে বসবো। তো দেখলাম কষ্ট হচ্ছে, কাগজ ধরতে হইব। 11টা বারকি বিল্লা 11টায় ধরবেন। দ্রুত আইসি, বুইলা গেছি, আগেই আসতাম। তো কষ্ট করে আসলাম, এত কষ্ট করে আয়া দুইটা কথা যদি না শুনাইতে পারি কষ্ট। মেলাদ নাই কার? এই দুইজন কয়, বাকি লোক ঘুমাইতেছেন নি? তাবারও কাছে নি? কি তাতে করছেন? আয় হায়, গরুর মাংস দিয়ে তাবারও করছে, খাইবেন পরান পেরা। মিলাদ নাই কার? মিলাদ আছে কার? হে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে
যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা দেখতে চান কি জোরে বলেন চান কি নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসরি বেঈমান জোরে বলেন ঠিক কি এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ওমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো গতি নাই ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসরি বেঈমান নবীর প্রেম যার অন্তরে নাই ঈমান বলতে কিচ্ছু নাই সে মুসলমান এই জন্য আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি একটা হলো ঈমান একটা হলো আমল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ কি রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই দেখতে শুনতে সুন্দর একখানা বডি আছে ভিতরে বাতাসটা নাই বাইর হইছে আর ঢোকে নাই এই বডির কোনো মূল্য নাই কিন্তু বাবার হাত নাই পা নাই রুহুটা আছে এই বডির মূল্য আছে তদ্রূপ ঈমান নাই কিসের আমল তোদের রে মুসলমান শোনো এর ঈমান আর ঈমান নাই একটা হলো আমল একটা হলো ঈমান নামাজ পড়েছি এটার নাম আমল রোজা রাখছি এটার নাম আমল যাকাত দিছি এটার নাম আমল ও মুসলমান এখন আমল পাইলা ঈমানের দরকার ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলা যাবে না মারহাবা একটা হলো আর একটু মোটামুটি ভালো আছে তুমি কিন জন্য না করে সুন্দর বাজতেছে মাইক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাজতেছে মাইক বলতেছিলাম একটা হলো ঈমান আর একটা হলো আমল ও যুবক যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও ঈমান যদি না থাকে কিসের নামাজ কিসের হজ কিসের যাকাত আগল ঈমান নামের বস্তুটা দরকার সেই ঈমান যদি আনতে হয় নবী লাগবে কি লাগবে না নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফা গো সাউন্ড বক্স বন্ধ করে দেন মাইকে দিন কিরাম লাগে দেখি সাউন্ড বক্স দরকার নেই সাউন্ড বক্স ওয়াজ করতে আমার মজা লাগে না মাইকে দিন মাইকে থাক বলেন ঈমান মোল আমার নবী
মুস্তাফায় গো জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো সুবহানাল্লাহ বলেন না আফসোস করে বলতেছে ঈমান ও আমল আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামে যদি পড়ে থাকি আর রাসূলের ইশক যদি মহব্বত অন্তরে থাকে এইটা চাই ছাড়া আর কিচ্ছু চাই না জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় রে রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তরের ভিতর ঢুকাইতে পারেন এই দেহটা জাহান্নামে যাবে ভাবলেন কেমন করে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলতেছিলাম আজকে আমার দেশের মানুষ আমার বাবারা যারা ঈদ মানে না মিলাদ মানে না কই মিলাদ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর পাগলের খেলা ঠিক কিনা এর চাইলে কেহ আল্লাহর বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার রে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল জোরে বলেন ঠিক কিনা অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে যাদের কথা বললাম লাইয়া মউত তাদের মৃত্যু নেই জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই বাজারে নেন নাই কোথায় গমের ঘরে নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ এমন একটা নাম দিছে বড় ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছে মুসলমানদের ঈদ কয়টা জোরে বলেন কয়টা একটু জোরে বলেন না এটা আশা করি নাই যে ঈদে মিলাদুন নবী লেখা দেখে তিনটা বললেন ও যুবক যদিও আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা জোরে বলেন কয়টা জোরে চিল্লায় বলেন কয়টা মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা
তার মধ্যে 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদের মুসলিম মিল্লাতের সবচাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ আছে আমার পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। মিলাদ আছে সৃষ্টির মিলাদ নাই স্রষ্টার। জোরে বলেন ঠিক কিনা? লোকজন না হইলে আলোচনা আমি করতে পারি না, কারণ আমি তো লেকচারার বক্তা না, আমি বক্তা হলো সুরের বক্তা। এই জন্য যত মানুষ হইব তত মজার মজার আলোচনা শোনা যাবে। যুবক বাবারা, দিলের কান লাগায় শোনো। এখন যারা বলে ঈদ মানে না, ঈদে মিলাদুন নবী মানে না গো, আমি কই এই লোকটার মতো বেয়াদব, এই মক্তার মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত। স্রষ্টার জন্ম নাই, স্রষ্টার মিলাদ নাই। মিলাদ আছে আমার নবীর, ঠিক কিনা? এই জন্য পোস্টারে দেখি একটু আলোচনা করি, যদিও ওদিকে আলোচনা যাব না, কারণ পোস্টারের মধ্যে লেখছে এটা দেখি অনেক বেঈমানেরা কয় এটা কোন হালুয়া। আরে আল্লাহর কোন সৃষ্টি কি নাই, জন্ম নাই। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। সুতরাং আমার নবীর নাম আব্দুল্লাহ, মান্না মামিনা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হফজুরি, নানির নাম বাররা। আমার আল্লাহর আব্বা মা কিরা একটু বলে দাও ভাবিরা। আজকে যে বলো নবীর মিলাদ যারা মানো না, শুনে নাও ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মানুষ। আরে মিলাদ স্বীকার করার মতো কোনো মৌলবী নাই, কোনো মুক্তি নাই। মিলাদ আছে নবীর, মিলাদ আছে তোমার গরু ছাগলের, মিলাদও আছে তোমার। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। ওহাবিরে তোমারও মিলাদ আছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পান? কষ্ট পান? কথা কাগরে বাইরে আওয়াজ কেন? কারে বলবো কথা? পোশাকটাও চেঞ্জ করতে পারিনি, মনে হলাম দাঁড়িয়ে যাইয়া কাপড়টা চেঞ্জ করে বসবো। তা দেখলাম কষ্ট হচ্ছে, কাগজ ধরতে হইব 11টা, বারকি বিল্লা 11টায় ধরবেন। দ্রুত আইসি, বুঝলা গেছি, আগেই আসতাম। তো কষ্ট করে আসলাম, এত কষ্ট করে আয়া দুইটা কথা যদি না শুনাইতে পারি কষ্ট। মেলাদ নাই কার? এই দুইজন কয়, বাকি লোক ঘুমাইতেছেন নি? তাবারও কাছে নি? কি তাদের করছেন? আয় হায়, গরুর মাংস দিয়ে তাবারও করছে, খাইবেন পরান করে। মিলাদ নাই কার? মিলাদ আছে কার? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই। বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু,
যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা দেখতে চান কি? জোরে বলেন, চান কি? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ওয়াল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। নবীর প্রেম যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সে মুসলমান। এই জন্য আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, রূহ। কি রূহ? আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে সুন্দর একখানা বডি আছে, ভিতরে বাতাসটা নাই, বাইর হইছে আর ঢোকে নাই, এই বডির কোনো মূল্য নাই। কিন্তু বাবার হাত নাই, পা নাই, রুহুটা আছে, এই বডির মূল্য আছে। তদ্রূপ ঈমান নাই, কিসের আমল তোদের রে মুসলমান? শোনো, এর ঈমান আর ঈমান নাই, ঈমান নাই। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল। ও মুসলমান, এখন আমল পাইলা, ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? একটা হলো, আর একটু মোটামুটি ভালো আছে, তুমি কিন যেন না করে। সুন্দর বাজতেছে মাইক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাজতেছে মাইক। বলতেছিলাম একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ও যুবক, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? আগল হই ঈমান নামের বস্তুটা দরকার। সেই ঈমান যদি আনতে হয়, নবী লাগবে কি লাগবে না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফা গো। সাউন্ড বক্স বন্ধুরা দেন, মাইকে দিন, কিরাম লাগে দেখি। সাউন্ড বক্স দরকার নেই, সাউন্ড বক্স ওয়াজ করতে আমার মজা লাগে না। মাইকে দিন, মাইকে থাক। বলেন ঈমান মোল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি, তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। সুবহানাল্লাহ বলেন না? আফসোস করে বলতেছে, ঈমান ও আমল আমার নবী রাহমাতুল লিল আলামিন। জাহান্নামে যদি পড়ে থাকে, আর রাসূলের ইশক যদি মহব্বত অন্তরে থাকে,
এইটা চাই ছাড়া আর কিচ্ছু চাই না। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মোহাম্মদের মালা যদি গলে রয়ে রে, রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তর ভিতরে ঢুকাইতে পারেন, এই দেহটা জাহান্নামে যাবে ভাবলেন কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে, আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছিলাম, আজকে আমার দেশের মানুষ, আমার বাবারা যারা ঈদ মানে না,